পারস্পরিক সমালোচনা থেকে কিছুটা বের হয়ে এসেছে এবার ডাকসু নির্বাচনের প্রতিযোগী প্যানেলগুলো। তবে শিক্ষার্থীদের ভোট দেয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে বিভিন্ন প্যানেল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এদিকে নারী প্রার্থীকে অশালীন ভাষায় হুমকি প্রদানকারী আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার আপিল বিভাগের রায়ে ডাকসু নির্বাচন নিয়ে যেটুকু মেঘ ছিল তা কেটে গেছে। ভোটারদের নিজ প্যানেলের পক্ষে টানতে সারাদিন ক্যাম্পাসে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। স্টুডেন্টস নেটওয়ার্ক আয়োজিত সোচ্চার সংলাপ নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে ডাকসুর ভূমিকা শীর্ষক আলোচনাতেও অংশ নেয় বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নির্বাচনে সব ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রধান রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছে ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়ের পরিষদের প্রার্থীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। আনন্দের সাথে যে দীর্ঘ বহুল প্রতীক্ষিত আমাদের ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে ভোট দিতে আসে, সেই পরিবেশটা যেন সুষ্ঠু থাকে। বিকেলে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল অভিযোগ করেন ডাকসু নির্বাচনকে ঘিরে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পায়তারা চলছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ভোট বিমুখ করার অভিযোগও তোলেন তারা। একটা গোষ্ঠীকে সার্ভ করার জন্য নির্বাচন কমিশন তার এজেন্ডাটা বাস্তবায়ন করতেছেন। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন চায় না শিক্ষার্থীরা সুন্দরভাবে ভোট দিতে চায়, এটা খুবই স্পষ্ট। পাল্টা অভিযোগ থেকে কিছুটা বের হয়ে এসেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলও। সোমবার সংবাদ সম্মেলনে আদালতের রায়কে সাধুবাদ জানিয়ে তারা বলেন, সবার লক্ষ্য হওয়া উচিত নির্বাচনে সুষ্ঠু প্রতিযোগিতা। এই মামলার ব্যাপারে আমি মনে করি এই মামলায় কেউ হারে নাই। তিনি হেরেছেন, আমি হেরেছি, তিনি জিতেছেন, আমি জিতেছি, এই ফ্রেমওয়ার্ক না। ডাকসুটা টাইমলি হচ্ছে, জাস্টিস হচ্ছে, সবাই জিতেছে। ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে শুধু ভোটের দিন ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য প্রতিটি বুথে সিসি ক্যামেরাও থাকবে। প্রার্থীদের অনেকেরই অনুরোধের প্রেক্ষিতে আমরা আবার এই শুধুমাত্র 9 তারিখ বন্ধ রেখে এই আগের সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করার জন্য আমরা অনুরোধ করছি প্রশাসনকে। প্রশাসন সেই অনুরোধটা রেখেছে। এদিকে রিটকারী নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।